অনেক লুজ হয়ে গেছে। এটা লুজ হওয়ার কারণে সুইচ দেওয়ার পরেও ফ্যানটা চালু হচ্ছে না। ডিরেক্ট লাইনে এই পাওয়ার সকেটটা দুটাকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাওয়ার সকেট দেখতে পাচ্ছেন, এখানে একটা পাওয়ার সকেট, এখানে একটা পাওয়ার সকেট। দেখা যাচ্ছে দীর্ঘদিন পাওয়ার সকেট ব্যবহার করার কারণে এর ভেতরে যে ছিদ্রগুলো আছে এগুলো লুজ হয়ে যায়। ফ্যান আমি ইউজ করি, দেখা যাচ্ছে হঠাৎ করে ফ্যান চলার পরে বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে লুজ হয়ে গেছে। দেখেন ফ্যান একটু চললো, চলার পরে বন্ধ হয়ে গেছে, কিন্তু পাওয়ার সকেটটা লাগানো হয়েছে, দেখেন এই লুজ হয়ে যাচ্ছে, যে দিচ্ছি লুজ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যান চলতেছে, চলার পরে কি হচ্ছে অফ হয়ে যাচ্ছে। এখানেও সেম এইরকম দেওয়ার পরে যখন আমি দিব অনেক লুজ হয়ে গেছে, এটা অনেক লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণে সুইচ দেওয়ার পরেও ফ্যানটা চালু হচ্ছে না। তো এটা সাধারণত ফ্রিজের সমস্যা হতে পারে, ইন্ডাকশন কুকার চালালে এখানে সমস্যা হতে পারে, রাইস কুকারের সকেটের সমস্যা হতে পারে। আর একটা আমরা পাওয়ার সকেট নিয়েছি এবং এই পাওয়ার সকেটের যখন লাইনটা দেবো ফ্যানের, দেখা যাচ্ছে ফ্যানটা একবার ঘুরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিচেরটা দেবো, নিচেরটাও দেখা যাচ্ছে ফ্যানের লাইনটা পাচ্ছে না। তো এটা ফ্রিজের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে বাজারে নিম্নমানের সকেট ব্যবহার করার কারণে এই যে কন্টাক্টগুলো দেওয়া হয়, কন্টাক্টগুলো লুজ হয়ে যায়। তো আমরা এখন ডিরেক্ট লাইনে এই পাওয়ার সকেটটা দুটাকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে এমন একটা সার্কিট ব্রেকার আন্ডারে আছে, দুটো রুম চালু আছে, সার্কিট ব্রেকার বন্ধ করা যাবে না, কারেন্ট থাকা অবস্থায় আমরা এগুলোকে পরিবর্তন করে নেব। তো স্ক্রুড্রাইভার নিয়েছি, নিয়ে এখানে স্ক্রুগুলো আমি খুলে নেব। স্ক্রুগুলো খুললাম, খোলার পরে আমাদের এখানে লাইন দেখা যাচ্ছে। এখানে দুইটাই কালো তার আছে, একটা সবুজ তার আর্থিং এর। এখানে একটা লাইন, একটা নিউট্রাল থাকার কথা, কিন্তু একটা কয়েলে ছিল কালো, এই জন্য দুটোই কালো তার ব্যবহার করছে। আমরা দেখব লাইন কোনটাতে। দেখা যাচ্ছে এখানে টেস্টার জ্বলছে, তার এটা লাইন, এটা সুইচ। এখান থেকে সুইচ অন করলে লাইনটা এখানে আসবে, এখানে নিউট্রাল। দেখেন নিউট্রাল টেস্টটা চলতেছে না, এটা হচ্ছে আর্থিং এর তার। তো আমরা এটাকে পরিবর্তন করব। এখন আমরা সুইচটা লাগাবো এখন এই সুইচ। তাহলে এই সুইচের কানেকশনটা কীভাবে দিতে হবে? সব সুইচের কানেকশন এক না। দেখেন আমি যদি অপোজিটে আসি, অপোজিটে আসার পরে এখানে একটা এই আর্থিং এর সিম্বল, তাহলে সবুজ তারটা আমরা এখানে লাগাবো, এখানে নিউট্রাল, তাহলে এখানে আমরা নিউট্রালে দেবো। এখানে আছে লাইন এল, তাহলে এখানে এই সুইচটা এই সুইচটার মধ্যে পার্থক্য দেখেন। এই সুইচে আলাদা কানেকশন দেওয়া লাগতো, কিন্তু এখানে সুইচের ভেতরেই কানেকশন দেওয়া আছে, এই জন্য আলাদাভাবে কোনো সুইচ এখানে দেওয়া নেই। তাহলে আমরা খুলবো, এখানে খোলার সময় সাবধানতা অবলম্বন করব। কেন? এখানে নিউট্রাল আছে, আর্থিং আছে। যদি ফেস্তারটা আর্থিং অথবা নিউট্রালে লাগে তাহলে শর্ট সার্কিট হয়ে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তাহলে এখন আমরা কীভাবে সাবধানতার সাথে খুলবো? খুলে এটাতে ট্রান্সফার করে এই সকেটটা এখানে আমরা লাগাবো। নিউট্রাল লাইনটা সাবধানে খুলবো, সাবধানতা অবলম্বন করতে হবে যেন ফেস্তারের সাথে না লাগে। আমি একটা কম্বিনেশন প্লেয়ারতে সুন্দরভাবে টুইস্ট করে নেব। টুইস্ট করে এই তারটা আমি হয় টেপ দিয়ে আটকাতে পারবো, অথবা এখানে সরাসরি আমি নিউট্রালে সংযোগ করে দেব। তাহলে আমি সরাসরি নিউট্রালে সংযোগ করে দেব। এখানে নিউট্রাল আছে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা আমি খুলবো। এখন লাগিয়ে দিলাম, দেওয়ার পরে স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিতে হবে যেন লুজ কানেকশন না হয়। আমি টুইস্ট করে লেগে দিছি। এখন আমি এখান থেকে ফেস্তারটা খুলবো। কারণ ফেস্তারটা কোথায় দেব? এই যে এলে। তাহলে এটা আগে থেকে আমি কি করে নেব? একটু লুজ কানেকশন করে নেব। যেহেতু ফেস্তারের কারেন্ট আছে, সাবধানতার সাথে আমি ফেস্তারটা এখান থেকে খুলে নেব। ফেস্তারটা আমি খুলে নিছি। নেওয়ার পরে এখান থেকে সরাসরি আমি যেখানে লাইন দেব, লাইনে আমি দিয়ে দেব। অনেক সময় অনেকে নিয়ন টেস্টার দিয়ে প্রেসার দেয়, অনেক সময় নিয়ন টেস্টারে যেহেতু এটা চিকন থাকে ভেঙে যায়, এই জন্য আমরা এখানে একটা কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে শক্তভাবে টাইট দিয়ে নেব। এখন আমাদের লাইন এবং নিউট্রাল কানেকশন হয়ে গেছে, এবং আর্থিংয়ের লাইনটা আমি ট্রান্সফার করবো এখান থেকে। তো আর্থিংয়ের লাইনটা আমি এখান থেকে খুলে নেব। লাইনটা আছে এখানে বডির সাথে এবং আর্থিংয়ের সিম্বল আছে। আমি প্রথমে এটাকে লুজ করে নেব। তো করে টাইট দেবো যেন লুজ কানেকশন না হয়। তাহলে আমাদের লাইনটা হয়ে গেছে এখানে। তো আমি সুইচটা দিয়ে অন করব, যে লাইনটা ঠিক আছে কিনা। আমি সুইচ অন করলাম, দেখেন এখানে বাতি আছে। এখন আমি টেস্ট করব যে আসলে ফ্যানটা ঘুরবে কিনা। আমি সুইচ অফ করলাম, এখানে আমি ফ্যানের বাতি দিলাম, দেওয়ার পরে আমি ফ্যানটা অন করে দিলাম। দেখেন এটা
ভালোভাবে ঘুরতেছে। তাহলে আমি উপরের পয়েন্টটা চেক করবো যে উপরের পয়েন্টটা ঠিক আছে কিনা। আমি উপরের লাইন দিয়ে আমি এটাকে অন করে দেব, দেখেন ঘুরতেছে। এইভাবে আমরা কি করতে পারি, বাসায় একটা পাওয়ার সকেটকে পরিবর্তন করতে পারি। যদি একটা বাইরে থেকে মিস্ত্রি ডাকি, সে 500 থেকে 600 টাকা নেবে। আপনি যদি এই ভিডিও দেখে আপনার বাসা বাড়ির এই পাওয়ার সকেটকে পরিবর্তন করতে পারবেন।